আসলে বাউল ফকির বা এই ধরনের কমিউনিটির উপরে হামলা বা আক্রমণ এটা নতুন শুরু হয় নাই। এটার ইতিহাস অনেক পুরনো। বাউল ফকিরা ধর্মের কি বোঝে এগুলো বলার আগে নিজেদের বুঝের মধ্যে যে ঔপনিবেশিকতা আছে সেটার বিষয়ে বোঝার আগে চেষ্টা করা দরকার। গত প্রায় ১.৫ যুগ একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যে ছিলাম এবং সেইখানে আমাদের সমাজে এক ধরনের করে ব্যবহার করা হয়েছে পরিচয় রাজনীতি, ধর্ম পরিচয় রাজনীতি। এক ধরনের করে চর্চা করছে একটা মহল ব্যবহৃত হয়েছে, একটা মহল ব্যবহার করছে। নতুন একটা যে অবস্থা গণ অভ্যুত্থান পরবর্তী, সেই অবস্থার মধ্যে এই যে একটা মানে এক ধরনের হিসাব নিকাশ ছিল, সেই হিসাব নিকাশটা একটু নতুন অবস্থায় আসছে এবং সেই নতুন অবস্থায় এসে বাংলাদেশের বিশেষ করে একটা অংশের পরিচয়ের বুঝটাকেই বলা যায় যে বাকি সকলের উপরে চাপানোর এক ধরনের চেষ্টা আমরা লক্ষ্য করতেছি। সেটা এক ধরনের ফ্যাসিস্টিক চিন্তা। একটা অংশ মনে করছে তাদের চিন্তাটাই আসলে সেরা বা শ্রেষ্ঠ বা একমাত্র চিন্তা, বাকি মতগুলো আসলে অপ্রাসঙ্গিক এবং অকার্যকর, অদরকারি বা অবৈধ বা ইত্যাদি ইত্যাদি। এই চিন্তাটা আসলে আমাদের এখানে বাংলাদেশের সমাজে বিশেষ করে যারা ধর্মের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা পোষণ করেন, ভিন্ন মত পোষণ করেন, তাদের ক্ষেত্রেও আমরা এই যে একটা নিজের চিন্তাটাই একমাত্র চিন্তা, এইরকম একটা চিন্তার ধরনের একটা আধিপত্য কায়েমের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। ধরা যাক যে যদি কেউ বলে যে আবুল সরকাররা বা বয়াতিরা বা পালাগান গায়করা ধর্মের কি বোঝে, এই কথা যে বলল সে হয়তো খেয়াল করে নাই যে তার নিজের বুঝটাও ধর্ম বিষয়ে বা ইসলাম বিষয়ে হয়তো গভীরভাবে ঔপনিবেশিক আধুনিকতা দ্বারা প্রভাবিত। আজকে বাংলাদেশের যে বাস্তবতা সেটা কেবলমাত্র ব্যবহারিক রাজনীতির কূটকৌশল বা কায়দা কানুন বা অপরাজনীতি, ব্যাপারটা একমাত্র এরকম নয়। ইসলাম, ধর্ম অনুভূতি, ধর্ম অবমাননা, এইগুলোকে রাজনৈতিক টুল আকারে ব্যবহার করার একটা জ্ঞানতাত্ত্বিক সাংস্কৃতিক একটা ভিত্তি আমাদের সমাজে এখন আছে। ফলে যদি আমাদের এগুলো থেকে বেরোতে হয় তাহলে আমাদের এই জ্ঞানতাত্ত্বিক সাংস্কৃতিক পরিগঠনটা ভালো করে বুঝতে হবে। যে কাউকে খারিজ বাতিল করার আগে, কাউকে মূর্খ বলে দেওয়ার আগে, বাউল ফকিরা ধর্মের কি বোঝে এগুলো বলার আগে নিজেদের বুঝের মধ্যে যে ঔপনিবেশিকতা আছে সেটার বিষয়ে বোঝার আগে চেষ্টা করা দরকার।